শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সবদিকে একেবারে সাজো সাজানো, মৃৎশিল্পী থেকে আরম্ভ করে মণ্ডপ শিল্পীদের সীমাহীন ব্যস্ততা। দুর্গাপুজোর মণ্ডপ মানেই এক অঘোষিত প্রতিযোগিতা। এক্ষেত্রে করিমগঞ্জ শহরের E&D কলোনির পুজো মণ্ডপ কিছুটা ব্যতিক্রম। তারা এবার সম্পূর্ণ একটি পরিবেশ বান্ধব মণ্ডপ উপহার দিতে যাচ্ছে দর্শনার্থীদের উদ্দেশ্যে। এই মণ্ডপে ব্যবহার হচ্ছে বাঁশ এবং বেত শিল্প। এ নিয়ে করিমগঞ্জ থেকে মিষ্টু দত্তের এক প্রতিবেদন দেখুন। দেখো দরজায় কারা। শারদীয় দুর্গোৎসব আর দুর্গোৎসবকে কেন্দ্র করে সব দিকে এক প্রকার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। করিমগঞ্জ শহরের যেসব ঐতিহ্যমণ্ডিত দুর্গাপূজা কমিটি রয়েছে তারাও কিন্তু মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা সজ্জায় দিনরাত ব্যস্ত। এই মুহূর্তে আমরা রয়েছি করিমগঞ্জের E&D কলোনিতে, যেখানে 42তম বছরের পুজোর যে আয়োজন, সেই আয়োজন আমরা দেখানোর চেষ্টা করব। এই যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজার পরিচালনা রয়েছে স্টেশন রোড E&D কলোনি ও রায়নগর সার্বজনীন দুর্গাপূজা কমিটি, এবং তারা এবার তাদের যে আয়োজন, সেই আয়োজন আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এবং মণ্ডপের যে বিষয়, সেই মণ্ডপের বিষয়টাও আমরা তুলে ধরার চেষ্টা করছি যে এই পুজো কমিটি প্রত্যেকবারই তারা কিন্তু বিভিন্ন ধরনের থিম হাতে নেয়, এবং থিম হাতে নিয়ে তারা তাদের যে পূজা রয়েছে সেই পূজার তারা আয়োজন করে থাকে। এই মুহূর্তে আমরা সেই মণ্ডপের দৃশ্য তুলে ধরার চেষ্টা করি, যেখানে আসলে বাঁশ এবং বেতের ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বাঁশ বেত দিয়েই তারা তাদের এবারের যে মণ্ডপ, সেই মণ্ডপ তারা সাজানোর যে কাজ, সেই কাজ চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বাঁশের ঝুড়ি ব্যবহার করা হয়েছে এখানে। আসলে মণ্ডপের ঢোকার যে রাস্তা রয়েছে, সেই রাস্তায় বাঁশের ঝুড়ি ব্যবহার করা হয়েছে, এবং ভিতরের পরিবেশটা যদি একবার দেখানো যায় তবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। উপরেও কিন্তু ছাদে যে ছাদ বানানো হয়েছে, সেই ছাদেও কিন্তু বাঁশের ব্যবহার রয়েছে। তবে এবার যেহেতু তারা বাঁশ এবং বেত শিল্পকেই তারা প্রাধান্য দিচ্ছেন, তো এই ব্যাপারে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। যেহেতু আপনারা প্রতি বছর বিভিন্ন থিম আপনারা দর্শকদের উপহার দেন, এবার আমরা দেখতে পেলাম বাঁশ এবং বেত যে শিল্প, সেটাকে আপনারা প্রাধান্য দিচ্ছেন। এটা আমাদের লোকাল শিল্প, তার জন্য আমরা এবার করছি, আমরা যাতে লোকাল শিল্পী দিয়ে এই কাজ করছি আর কি। আমাদের ডেকোরেটরের নাম মুন্না চৌহান, উনি ওই কাল্পনিক মন্দির তৈরি করছে আর কি। আপনাদের এবারে আয়োজনে কি কি থাকছে, বা আপনারা যেহেতু মূর্তি কোথা থেকে আপনারা বানাচ্ছেন? মূর্তি আমাদের পাশেই প্রতিমা শিল্পালয়। আমরা মূর্তি তো প্রতি বছরেই নিত্য নতুন ডিজাইন বানাই, এবারও নতুন ডিজাইনের আছে মূর্তিও আপনারা পাবেন। তারপরে দশমীও আমাদের বিগ বাজারের দশমী হয়। আগের দিনে অনেকগুলো প্যান্ডেলই বাঁশের দিয়ে হতো, দিনের দিন চেঞ্জ হয়েছে, সেই জিনিসটা পুরনো জিনিসটাকে আবার আমরা তুলে ধরার চেষ্টা করছি আর কি।